বন্ধুরা ওয়েলকাম সবাইকে। শারজার মাঠে বাংলার বাঘেরা যে তাণ্ডব চালিয়েছে ভাই, আফগানিস্তান তা এখনও ভুলতে পারেনি। 3-0 মানে 3-0 বাংলা আওয়াজ। শেষ ম্যাচে ভাই সাইফ হাসানের সিক্সের ঝড় আর সাইফুদ্দিনের বোলিংয়ের আগুন। কিন্তু এই জয়ের পেছনে আসল গল্পটা কি, আজ আমরা খুঁজে বের করবো এই বাংলা ওয়াসের রহস্যটা কি। আর শেষে একটা মজার প্রশ্ন, তাই ভিডিওটা মিস করো না। শারজার মাঠে আফগানিস্তান প্রথমে ব্যাট করে 143 রান করে 9 উইকেট হারিয়ে বাংলাদেশের বোলাররা যে ঝড় তুললো ভাই, তাতে আফগানিস্তানের টপ অর্ডার ধুয়ে মুছে গেল। পাওয়ার প্লেতে 39 রানে 3 উইকেট, মোহাম্মদ সাইফুদ্দিন আর সারিফুল ইসলামের বোলিং ম্যাজিক। এদিকে চেজে সাইফ হাসানের 38 বলে 64 রান, 7টা বিশাল 6 বা একটা তাণ্ডব বলতে গেলে। 18 ওভারে বাংলাদেশ 6 উইকেটে জয়টা ছিনিয়ে নেয়। কিন্তু এই জয় শুধু একটা ম্যাচ ছিল না ভাই, এটা ছিল পুরো সিরিজের বাংলা ওয়াসের মানে কথা বলতে পারো। কিন্তু এই জয়ের রহস্যটা যদি বের করি মানে খুঁজি আর কি, তাহলে দেখো এই 3-0 বাংলা ওয়াসের পেছনে 3টে বড় রহস্য আমরা বলতে পারি যে দেখা গিয়েছে, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। সবারই নানা রকম মত হতে পারে। প্রথমে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ভাই পাওয়ার প্লেতে ডমিনেশন। মানে বাংলাদেশের বোলাররা 3 ম্যাচেই আফগানিস্তানদের টপ অর্ডারকে পাওয়ার প্লেতে ভাই ধ্বংস করেছে। তুমি যদি স্ট্যাটাস দেখো, রেকর্ড দেখো, তাহলে আই থিঙ্ক অ্যাভারেজ বেরোবে ওর গড়ে আর কি 40 রানের 3 উইকেট প্রত্যেকটা ম্যাচে হারিয়েছে আফগানিস্তান। প্লাস রানেরটাও খুবই স্লো। সো বাংলাদেশ যে পাওয়ার প্লে ডমিনেট করেছে সেটা আমার মনে হয় একটা বড় ফ্যাক্টর ছিল। আর দ্বিতীয় নম্বর মানে সেকেন্ড নম্বরে রাখো ভাই চেজিং মাস্টারি। তোমার 3টে চেস করেছে আর 3টে জিতেছে ভাই। প্রত্যেকটা ম্যাচে ভাই বল করেছে, জিতেছে, চেস করে জিতেছে। সাইফ হাসান, তানজিদ আর নুরুল হাসানের ওই ফিনিশিং ছিল একটা ক্লাস বলতে গেলে। এশিয়া কাপে যেখানে বাংলাদেশ পড়েছিল, মানে তুমি পাকিস্তানের খেলাটা দেখো ভাই, রানটা কিছু ছিল না, রানটা ইজি চেস করার ছিল, কিন্তু পারেনি কেন ভাই? ওই বড় সিচুয়েশনে ওই প্রেসারটা ভাই, ওটা হ্যান্ডেল করা একটা বিশাল বড় চাপ। এটা আস্তে আস্তে যত খেলবে তত শিখবে, এক্সপিরিয়েন্সটা আসবে। সো দেখো ভাই এই নর্মাল ম্যাচে ভাই আফগানিস্তান সাথে খেললো ভাই সিরিজ হতে, এইখানে দেখো 3টেই চেস করেছে ভাই, 3টেই। প্রথমে আই থিঙ্ক 151, তারপর 137, তারপর 143, 3টেই চেস করেছে ভাই ওটা আফগানিস্তানের সাথে। তাই বলবো আমি এখানে এই সিরিজে যে চেজিংটা করেছে বাংলাদেশ পুরো কুল। আর বন্ধুরা আমি যে 3 নাম্বারটা বলবো, মানে 3 নাম্বার রহস্যটা কি এই সিরিজ জয়ের পিছনে, সেটা আমার পার্সোনালি মনে হয় ভাই টিম স্পিরিট। প্রতি ম্যাচে তুমি দেখো না নতুন হিরো। প্রথম ম্যাচে পারভেজ ছিল, তানভীর ছিল, তারপর নুরুল হাসান হলো ভাই, শরীফুল হলো, শেষে আবার সাইফ। এটা ছিল টিম গেম, না শুধু স্টার প্লেয়ার ভাই। বন্ধুরা বাংলাদেশ একের পর এক সিরিজ জিতে আসে, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ড, এবার আফগানিস্তান। আর পাকিস্তানের সাথে ভাই বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু নার্ভাস না হলে হয়তো বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলতো ইন্ডিয়ার সাথে। সো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন ভাই, একটা প্রশ্ন, সোজা সোজা অ্যান্সার চাই। তোমাদের কি মনে হয় যে বাংলাদেশ টি-20তে, আমি কথা বলছি টি-20তে বাংলাদেশ কি ডমিনেট করতে চেষ্টা করেছে? যেমন ইন্ডিয়া করছে, অস্ট্রেলিয়া করছে, এরা যেমন করছে, সেমন কি বাংলাদেশও অ্যাটলিস্ট এশিয়াতে টি-20তে ডমিনেট করছে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার, সি ইউ।